আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খাঁটি এগ্রো কেটল ফার্মে চলে আসলাম। আজ 14 এপ্রিল, রোজ সোমবার, বাংলা মাসের পহেলা বৈশাখ 1432। তো সকালে চলে আসলাম আমাদের খামারে। খামারে কি হয় সেটা দেখানোর জন্য। এইখানে সুমন মামা মেশিনে ঘাস ভাঙাচ্ছে। সকালের নাস্তা গরুকে দেওয়া হচ্ছে। তো এইখানে রুবেল মামা গরুকে ঘাস দিতেছে। আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ছোট ভিডিওতে। আমাদের গরুগুলি সকালের নাস্তা খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওদেরকে প্রথমে দানাদার খাবার দেওয়া হয়েছিল, তারপর এখন কাঁচা ঘাস দেওয়া হচ্ছে। জারাওয়ার যেই গাছটা আছে সেটা। এখানে সুমন মামা মেশিনে ঘাস ভাঙাচ্ছে এবং রুবেল মামারা ঘাস দিতেছে নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে সুমন মামা ঘাস ভাঙাচ্ছে এবং এই সাইডে রুবেল মামা ঘাস দিতেছে গরুকে। তো আমি রুবেল মামার সাথে গিয়ে আপনাদের দেখাই কোন গরুকে কতটুকু খাবার দেওয়া হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং এই ভিডিওতে দেখতে পারবেন আমাদের খামারে কি পরিমাণ গরু আছে সেটা এই ভিডিওতে দেখতে পারবেন। এখানে আমাদের চাঁদ কপালি আছে। চাঁদ কপালি, এখানে আমাদের একটি সুন্দর কালো গরু আছে, দেখতে পাচ্ছেন। রুবেল মামা এখানে ঘাস দিতেছে। আমাদের সকালে এসে এখানে কাজ, রুবেল মামা সুমন মামা এরা এসে আগে গরুর নিচ দিয়ে পরিষ্কার করার পর দানাদার খাদ্য দিয়ে তারপর ঘাস দেওয়া হয়। তো এখানে সুমন মামা মশা মাছির জন্য স্প্রে করতেছে, মশা মাছি যাতে না থাকে তাই এখানে সুমন মামা স্প্রে করতেছে ফিনিশ। খুব সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে। সকালে একবার স্প্রে করা হয়েছিল, এখন আবার স্প্রে করা হচ্ছে। তাই খামারে মশা মাছি একদমই কম। এই সাইডে আমাদের কিছু ছোট গরু আছে, যেমন সামনে একটি দেখতে পাচ্ছেন দেশি গরু। এই একটি দেশি গরু এখানে, এবং সামনে আরেকটি গরু আছে। এই গরুটি হলো জার্সি জাতের গরু। এই গরুগুলি প্রস্তুত করা হয়েছে 2025 সাল কোরবানির জন্য। তো এখানে আমরা দুইটি পাকড়া গরু রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানে এই যে একটি বড় পাকড়া এবং একটি ছোট পাকড়া। এখানে আমাদের আরেকটি ফ্ল্যাগবি গরু আছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।